হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। দেখো, আজকে দুপুরে আমি চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছি, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, বাকি গোটা গরম মশলা, লঙ্কা হলুদ জিরে, কাজু আর পোস্ত বাটা ছিল, আর সাথে নারকেলের দুধ। তো প্রথমে দেখো, চিংড়ি মাছগুলো আমি একটু ভালো করে উলটপালট করে ভেজে নিয়েছি। তারপর ওই তেলটার মধ্যেই গোটা গরম মশলা দিয়ে এর উপর আমি আদা রসুন পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা পেস্টটা দিয়ে দিলাম। তো এটা ভালো করে কষিয়ে নিয়ে এর উপর দিয়ে দেবো টমেটো বাটা। তো ওই টমেটো বাটাটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো এটা কষানোর পরে আমি দিয়েছিলাম শুকনো গুঁড়ো মশলাগুলো, যেমন ওই হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, বেশি লঙ্কা দিইনি যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে। তো জিরে গুঁড়ো, এইগুলো দিয়ে শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তো এটা কষানো হয়ে যাওয়ার পরে আমি দিয়েছিলাম কাজু আর পোস্ত বাটা পেস্টটা। তো এটাকেও দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে, বেশি নাড়ানোর দরকার, কষানোর দরকার নেই। তো এর ফ্লেভারটা চলে যায় বেশি কষালে। এরপর ওটাকে কষিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম নারকেলের দুধটা। তো নারকেলের দুধটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এটা ফুটে উঠলেই এরপর আমি দিয়ে দিয়েছিলাম এই চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো দেখো দিয়ে দিলাম এইভাবে। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে স্বাদ মতো নুন আর চিনি আর একটু শেষে আমি ঘি দিয়েছিলাম, দিয়ে নামিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে একটু গরম মশলাও দিতে পারো ওপর থেকে, আমি যেহেতু গোটা দিয়েছিলাম তো তো সেই জন্যে আর দিইনি। তো এটা ফুটে যাওয়ার পরে আমি নামিয়ে নিয়েছিলাম। তোমরা কমেন্ট বক্সে জানিও চিংড়ি মাছের কোন কোন রেসিপি তোমাদের বেশি পছন্দ। ওকে, টাটা, ভালো থেকো।